স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর 47 এবং 49-এ যে ছক রয়েছে তার সমাধান নিয়ে। এই ছকগুলো হচ্ছে বিপরীত শব্দ নিয়ে। বিপরীত শব্দ আশা করি তোমরা ছোটবেলা থেকে নিশ্চয়ই পড়ে এসেছো। গত বছর ক্লাস 6-এও তোমরা বিপরীত শব্দ পড়েছো এবং ছোট থেকে এই বিপরীত শব্দের সাথে আমরা বেশ পরিচিত। তোমাদের পৃষ্ঠা নম্বর 48-এ, বইয়ের পৃষ্ঠা নম্বর 48 বেশ কয়েকটা বিপরীত শব্দ রয়েছে। তোমরা নিশ্চয়ই সেই বিপরীত শব্দগুলো পড়েছো। তার পাশাপাশি পৃষ্ঠা নম্বর 47-এও কিছু বাক্য দেওয়া রয়েছে। সেই বাক্যগুলোর মধ্যে যে শব্দের নিচে আন্ডারলাইন রয়েছে বলা হয়েছে সেই শব্দের একটা করে বিপরীত শব্দ লিখতে। তা আসো আমরা দেখে নিই সেই বাক্যগুলো কি এবং তার বিপরীত শব্দ কি হবে। এই গ্লাসের পানি ঠান্ডা। ঠান্ডা শব্দের বিপরীত শব্দ হচ্ছে গরম। তাহলে আমরা বলতে পারি এই গ্লাসের পানি গরম। এরপর দেখো বলেছে তিনি শক্ত মনের মানুষ। শক্তর বিপরীত শব্দ হচ্ছে নরম। তিনি নরম মনের মানুষ। কথাটি সত্য নয়, তাহলে সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা। কথাটি মিথ্যা নয়। নতুন রাস্তা অনেক সরু। সরু মানে হচ্ছে চিকন, যেটা কিনা চিকন যে রাস্তাগুলো আসলে বোঝানো হচ্ছে, তাই না? যেটা বেশ একটা প্রশস্ত নয়। তাহলে সরু শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত, মানে যেটা বেশ চওড়া। সরু মানে চিকন, প্রশস্ত মানে চওড়া। তারপর বলা হয়েছে এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়। ঝাপসা দেখা যায়, ঝাপসা মানে যেটা ঘোলা, আর এটার বিপরীত শব্দ হচ্ছে পরিষ্কার। তাহলে এই আয়নায় সব পরিষ্কার দেখা যায়, এটার বিপরীত এটাই হবে। কাজটি যৌথভাবে করো, মানে অনেকজন একসাথে মিলে করাকেই আসলে বলা হচ্ছে যৌথভাবে, কয়েকজন একসাথে কোনো কিছু করা। তাহলে যৌথভাবে এর বিপরীত শব্দ হচ্ছে এককভাবে, তাই না? যৌথ ভাবের বিপরীত হচ্ছে এককভাবে। যৌথ বিপরীত একক, কাজটি এককভাবে করো। কাল দিনের বেলায় আসো। দিনের বিপরীত রাত, তাহলে কি হবে? রাতের বেলা। লোকটি কৃপণ। লোকটি কৃপণ মানে হচ্ছে যে কিনা একটু খরচ করতে চায় না, যেটাকে আমরা বলি সেটা। তাহলে কৃপণের বিপরীত হতে পারে লোকটি দানশীল, ঠিক আছে? বা লোকটি কৃপণের ব্যাপারে হতে পারে দয়ালু, কিন্তু হতে পারে। তা এখানে যেহেতু একটা লোকের কথা বলা হয়েছে তাই এখানে আমরা বলছি দানশীল। টেবিলে বইগুলো গোছানো আছে। গোছানোর বিপরীত হচ্ছে এলোমেলো। টেবিলে বইগুলো এলোমেলো আছে। আজকে তাড়াতাড়ি খেলা তাড়াতাড়ি শেষ হলো। তাড়াতাড়ির বিপরীত হচ্ছে দেরি। আজকের খেলা দেরিতে শেষ হলো। এই ছিল আমাদের বাক্যগুলো। ঠিক এই শব্দগুলোই তোমাদের পৃষ্ঠা নম্বর 49-এ রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই মানে বাক্য যেগুলো রয়েছে এই বাক্যগুলোর আসলে হয়নি বা নেগেটিভটা তোমাদেরকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। না, নেই, নয়, এই ধরনের কথা বসাতে বলা হয়েছে। কিন্তু ঠিক এই বাক্যগুলোই তোমাদের পৃষ্ঠা নম্বর 49-এ রয়েছে। তাহলে সেখানে আমরা জাস্ট লিখে দিতে পারি যে এই গ্লাসে পানি ঠান্ডা, এর পরিবর্তে এই গ্লাসে পানি গরম নয়। এটা লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এর পরেগুলো হবে তিনি শক্ত মনের মানুষ, তিনি নরম মনের মানুষ নয়। কথাটি সত্য নয়, কথাটি মিথ্যা। নয়টা উঠে যাবে। নতুন রাস্তাটি অনেক সরু, নতুন রাস্তাটি বেশ অনেক প্রশস্ত না বা নয়। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা বাক্যের সাথে না, নি, নেই, নয় বসালে কিন্তু তোমাদের 49 পৃষ্ঠার ছকটা পূরণ হয়ে যাবে। ঠিক আছে? কাজটি যৌথভাবে করো, কাজটি এককভাবে করো না। তাহলে এখানে লাস্টে একটা না বসালেই হয়ে যাচ্ছে। তারপরে কাল দিনের বেলা এসো, কাল রাতের বেলায় এসো না, না বসালেই হয়ে যাচ্ছে। লোকটি কৃপণ, লোকটি দানশীল নয়, এখানে নয় বসালেই হবে। এরপরে বলা হচ্ছে টেবিলে বইগুলো গোছানো আছে। টেবিলে বইগুলো এলোমেলো ভাবে নেই। এলোমেলো আছের জায়গায় হয়ে যাবে নেই, ঠিক আছে? আছেটা কেটে বসিয়ে দিবে নেই। এরপর আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো, আজকের খেলা দেরিতে শেষ হলো না। বুঝতে পেরেছ? তাহলে এটাই খুব সিম্পল, খুবই সহজ। তোমরা এটা সমাধান করতে পারবে 49 পৃষ্ঠাটা, আমি আলাদা করে আর দেখালাম না। বিপরীত শব্দগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কোন শব্দের বিপরীত শব্দ কি হবে। এইভাবে কিন্তু বাক্য আকারে তোমাদের প্রশ্ন আসতে পারে, অথবা শব্দ আকারে প্রশ্ন আসতে পারে যে এই শব্দের বিপরীত শব্দ কি হবে। এই নৈবন্তিক প্রশ্ন আকারে কিন্তু হতে পারে। যেমন ঠান্ডা শব্দের বিপরীত শব্দ কি, তারপর 4টা অপশন থাকবে, সেখান থেকে একটা অপশন তোমাদেরকে খুঁজে বের করতে হতে পারে। তাই পৃষ্ঠা নম্বর 48-এ যেসব বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়বে, এবং 47-এ যে শব্দগুলো রয়েছে তার বিপরীত শব্দ তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেগুলো খুব ভালোভাবে পড়বে। তাহলে মূল্যায়নে তোমরা একটা ভালো ফলাফল পেতে পারবে। এছাড়া কোনো শব্দের যদি বিপরীত শব্দ তোমরা জানতে চাও, যদি তোমরা সেটা খুঁজে বের করতে না পারো বা বুঝতে না পারো, তোমরা কি করবে? তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে সেটা লিখে দিবে। এই ভিডিওর নিচে সেই শব্দটা তোমরা লিখে দিলে আমরা অবশ্যই রিপ্লাই সেই শব্দের বিপরীত শব্দ তোমাদেরকে জানিয়ে দেব।
ঠিক আছে, এছাড়া আমাদেরকে ফেসবুক পেজ বা গ্রুপেও আমাদেরকে পেতে পারো। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে আমাদের ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক থাকবে। কমেন্ট করার পাশাপাশি চাইলে আমাদেরকে ইনবক্সও করতে পারো। তাহলে সবাই আমাদের সাথে থাকো। ওয়াইস পয়েন্টের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী ছকের সমাধান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।